Assalamu alaikum everyone, this is Mohammad Saifaitul Islam. Welcome to Mohammad Airprusa. কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ অশেষ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন এবং একটি অসাধারণ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কি করতে যাচ্ছি? আজকে আমরা আপনাদেরকে দেখাবো এতদিনের আপডেট আমরা কি করলাম খামারে। প্রথমে হয়তো দেখছেন আমি একটু পলিথিন কাটছি, আসলে এটা আমাদের ককশিটের জন্য। আমাদের কিছু ককশিট হচ্ছে আমরা নিয়েছিলাম মাছ পালন করার জন্য, এবং সেখানে অনেকগুলো ছিদ্র ছিল, মানে যেটার মাধ্যমে হলো পানি পড়ে যাচ্ছিল। তো সেই কারণে আমরা পলিথিনগুলো, বড় পলিথিনগুলো কিনে ছিঁড়ে সুন্দর করে লাগাচ্ছিলাম আমাদের গার জন্য। দেখেন এখানে অলরেডি ছিঁড়া শেষ, এবং তারপরে আমি এটি সুন্দর করে লাগিয়ে দিলাম। তারপরে আমরা তিনজন চলে যাচ্ছিলাম দেওয়ানহাটে একটি খরগোশ নিয়ে। তারপর দেওয়ানহাট থেকে তাকে খরগোশটি দিয়ে আমরা চলে আসলাম নিউ মার্কেট। এখানে আমার একটি জিনিস কিনতে আমি আর ফেমাস। তারপর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের চিটাগংয়ের রেল স্টেশনটা কিরকম। তারপর আমাদের কাছে কিছু বেটা ছিল, সেগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, এবং দুইটি বেটা আমরা নিয়ে যাচ্ছিলাম এক জায়গায় ডেলিভারি করতে। এটা কদমতলিতে। তারপর একটু জিহাদ দুষ্টুমি করছিল এখানে। তারপরে আমরা একটি বেল নিলাম খাওয়ার জন্য, এবং দেখেন মাশাআল্লাহ তারা বেটাগুলো নিয়ে টাকাটা বুঝিয়ে দিল। তারপরে আপনাদেরকে আসার সময় দেখলাম একটি কত বড় ট্রেন মাশাআল্লাহ যাচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা এটা বেল খেয়ে খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বলছিলাম এত বড় ট্রেন হয় নাকি। দেখেন আপনারা সবাই এটি কত বড় একটা ট্রেন, প্রায় অনেক বড় ছিল। এবং তারপর আমরা চলে গেলাম নিউ মার্কেটে, মানে পাখিগুলিতে। সেটি এখানে আমরা কিছু কোয়েল কেনার জন্য লাভের টাকা দিয়ে মাছের, এবং এখানে এসে দেখলাম বিয়ে বাড়ির জন্য প্রসেসিং চলছে কোয়েল পাখি। তারপর দেখেন এখানে আরো অনেক কিছু রয়েছে কোয়েল পাখির সাথে। ফার্মে মুরগি এখানে আমাদের রাশেদ ভাই তিনিও নিচ্ছিলেন 10 পিস, এবং আমরা নিচ্ছিলাম, দেখছিলাম প্রথমে সে নিচ্ছিল। তারপর আমরা 10 পিস নিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তারপর তাদের জন্য কিছু পরিমাণ আমরা খাবার নিয়ে নিচ্ছি, যাতে বাসায় তাদেরকে গিয়ে খাবার দিতে পারি, যাতে আমাদের আসলে খাবার ছিল না। তারপর আমরা এসে দেখলাম আমাদের একটি মুরগি বাচ্চা ফুটিয়েছে, এবং তার নিচে ডিম বাচ্চাটি আমরা সরিয়ে রাখলাম, এবং দেখলাম এখানে কিছু আমাদের একটা মলি মাছ রয়েছিল, সেটি বাচ্চা দিচ্ছিল সে সময়ে। ঠিক আছে, তারপর আমরা দেখছিলাম, এবং রাতের 9টা 22-এ আমি এই সেট আপটা নিজে একলা করলাম। খাঁচাটা লটকিয়ে দিলাম। আসলে বাইরের পরিবেশে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, সেক্ষেত্রে দুর্গন্ধটা হয় না। আসলে কোয়েল পাখি খুবই মলমূত্র ত্যাগ করে, যার কারণে এটা খুবই দুর্গন্ধজনক আর কি। তারপর আমি একটা লাইট লাগিয়ে দিলাম। লাইট লাগানোর পরে খাঁচাটি দেখতে ঠিক এরকম লাগছিল, এবং আমরা বাসার থেকে লাইনটা দিয়েছিলাম এইভাবে মাল্টিপ্লাগের মাধ্যমে। আসলে আমি কারেন্টের মিস্ত্রিতে একদম নতুনই বলতে পারেন। তারপরে দেখেন এখানে রাত বাজতেছে তখন 12টা 2, ঠিক আমি ভাত খেয়ে মাত্র উঠলাম। তারপর আমরা কোয়েল পাখিগুলোকে সুন্দর করে রেখে দিলাম, এবং কি এটা ভালো করে দেখছিলাম কোনো দিকে ফাঁকা টাকা রয়েছে কিনা, এবং কি কোনো ঠান্ডা বাতাস যাতে তাদের না লাগে। এবং পরদিন চলে যাচ্ছিলাম আমরা এক জোড়া মাছ কিনতে একজন বড় ভাইয়ের কাছে, এবং তারপরে বড় ভাই থেকে আমরা এক জোড়া মাছ রিসিভ করলাম। এবং পরের দিন আমরা আবার এক জায়গায় যাচ্ছিলাম, যেহেতু এখানে দুষ্টুমি করছিল। এখানে আমার বড় ভাই এসেছিলো, মানে আমার ছোটো কালার একদম বন্ধু, ফ্রেন্ড বলতে পারেন। সে আমার কাছে মাছ দেখতে এসেছিলো আমার সেট আপটা। তারপর আমরা আবার দুই বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিলাম দেওয়ানহাটে একটি পাখি কিনতে, এবং দেখে ফেলেছি অলরেডি আমরা পাখিটি নিয়ে ফেলেছি। এটা ককাটেল, তবে তা আর নেই। এটা সে আবার পরে বিক্রি করে দিয়েছে কিছু টাকা কমে। আসলে সে একটু লস খেয়েছে বলতে পারেন। তারপর পরদিন আমরা যাচ্ছিলাম তাসিমকে শুদ্ধ নিয়ে জেব্রা মাছ কিনতে, জামাল খান। এবং দেখেন এখানে আমরা ভিডিও করছিলাম। তারপর চলে আসলাম আমরা অ্যাকুরিয়াম পার্ক। এখানে এক জোড়া এক পিস জেব্রা আমাদের থেকে শর্ট পড়ছিল, সেটা আমরা নিতে এসেছিলাম। এবং দেখেন এখানে কত ধরনের মাছ রয়েছে। এটা অনেক কালেকশন, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশে তারা রেখেছে। এবং দেখেন এখানে কই কাপ টই কাপ আরও অনেক ধরনের মাশাআল্লাহ মাছ রয়েছে। এবং এটি ফুটপাতের পাশে আসলে তৈরি করেছে এই দুইটা দোকান আর কি। এখানে আসলে অনেকগুলো দোকান রয়েছে, প্রায় 4-5টা মতো। এখানে কিছু ছোট আছে, আবার কিছু বড় আছে মাছ। এখানে মাছগুলো আসলে মানুষ দেখতে আসে, খুব সুন্দর লাগে মাছগুলো। তাদের মাছের কালেকশন খুব সুন্দর সুন্দর, তারা মাছ রাখে আর কি। তারপর আমরা এখান থেকে একটি জেব্রা মাছ কিনে ফেললাম, এবং দেখেন এই মাছটি কত সুন্দর, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এবং পরে এটা আমরা তাপমাত্রা সমান করে আমরা ছেড়ে দিলাম আমাদের অন্য একটি জেব্রার সাথে।
পরদিন আমরা চলে যাচ্ছি একজন ভাইয়ের বাসায় লাইভ ফুড কেনার জন্য, এবং তা কিনে ফেললাম। এবং পরে একটু দুষ্টুমি করছিলাম তার সাথে। পর আমাদের ফিন্সি যে মাছটা ছিল সেটি মারা গিয়েছে। এবং পরদিন আমাদের কিছু ভাত বাসায় ছিল, সেগুলো আমরা দিতেই চলে এসেছি আমাদের এলাকার সবচেয়ে বড় যে পুকুর পাড়, দামপাড়া মসজিদ পুকুর। এখানে আমরা ভাত দিচ্ছিলাম প্রায় আনুমানিক 20 কেজি মতো, ঠিক আছে। এখানে জিহাদ দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। এই দেখেন মাশাআল্লাহ, এখন আমি ফেলবো, এখান থেকে নিচ্ছিলাম। এবং তারপর দেখেন এখানে একটা মাছ মারা গিয়েছে, এটি কোন জাতের ঠিক আমার জানা নেই। এবং দেখেন তারপর আমি ফেলে দিলাম, দেখ রয়েছে। আজকের জন্য এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।